ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। তো সেকেন্ড পার্টে দেখেন, এখান থেকে আমাদের শুরু। আমরা আবার সুন্দর করে পড়া শুরু করি। দিস সেইড হি লেফট দেম, বলতেছে যে ওই তিনজনের সাথে যখন কথা হলো, কথার পরে এটা বলার পর যে বলল যে মানে ওই দুইজন যখন সে বলল, প্রশ্ন করলো যে তুমি এই যে জিপসিদের মধ্যে অবস্থান করো, এই জিপসিদের মধ্যে অবস্থান করে তোমার আসলে লাভ কী, তখন কিন্তু সে ওই দুইজনকে বলল যে আমি জিপসিদের মধ্যে অবস্থান করি, জিপসিদের কাছ থেকে শিখতেছি, একটা সময় জিপসিদের এই বিষয়বস্তুগুলো আমি সবার মাঝে ফ্লাশ করে দিব, সবার মানে সারা পৃথিবীকে জানিয়ে দেব। এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু তখন আমাদের শেষ হয়েছিল। শেষ হওয়ার পর আমরা আবার শুরু করতেছি। এটা বলার পর দিস সেইড, মানে এটা বলে হি লেফট দেম, মানে ওই যে আমাদের যে স্কলার জিপসি, সে এই যে দুইজনের সাথে দেখা হয়েছিল তাদেরকে সে ত্যাগ করে চলে গেল। অ্যান্ড রিটার্ন নো মোর, আর সে কখনো ফেরত আসে নাই। বাট রিউমার্স হাং অ্যাবাউট দ্য কান্ট্রি সাইড, এবং মানে একটা গুজব ছড়িয়ে পড়েছিল অ্যাবাউট দ্য কান্ট্রি সাইড, মানে পুরো গ্রাম অঞ্চলে, দ্যাট লস্ট স্কলার লং ওয়াজ সিন টু স্ট্রে, মানে দেখা গেছে যে এই যে হারিয়ে যাওয়া স্কলার তাকে অনেক দিন পর্যন্ত এদিক সেদিক মানে ঘুরঘুর করতে, স্ট্রে শব্দটা হচ্ছে ঘুরঘুর করা। সিন বাই রেয়ার গ্লিম্পিস, তাকে দেখা গেছে খুব কদাচিৎ, পেন্সিভ অ্যান্ড টং টাইট, মানে খুব চুপচাপ এবং একদম কণ্ঠরা বোঝা, ইন হেড অফ এন্টিক শেপ, এবং তার একটা মাথায় সবসময় একটা পুরাতন শেপের, পুরাতন মানে একটা হেড তার মাথায় থাকতো, অ্যান্ড ক্লোক অফ গ্রে, এবং তার গায়ে সবসময় গেরুয়া বর্ণের কাপড় থাকতো। দ্য সেম দ্য জিপসিস ওর, যেটা আসলে সাধারণত জিপসিরা পরে থাকে। শেফার্ডস হ্যাড মেড হিম, শেফার্ডরা তার সাথে দেখা করতো। অ্যান্ড দ্য হার্স্ট ইন স্প্রিং, এবং তারা কী করতো যে দেখেই মানে এই স্প্রিংয়ের ভিতর যখন এই শেফার্ডদেরকে সে দেখতো, এবং এই শেফার্ডদেরকে সে দ্রুত ত্যাগ করে চলে যেত অ্যাট সাম লন এলি হাউস ইন দ্য বার্কশায়ার মোড়, এবং যাকে দেখা যেত সে বার্কশায়ার নামে যে একটা জায়গা, সেই জায়গায় মুডসদের মধ্যে মানে আফ্রিকানদের মধ্যে তাকে দেখা যেত অন দ্য ওয়ার্ম ইঙ্গেল বেঞ্চ, এবং তাকে দেখা যেত যে উষ্ণ ইঙ্গেল বেঞ্চ, বেঞ্চ মানে বসার যে বেঞ্চি, সেই বেঞ্চের মধ্যে তাকে দেখা যেত। এটা এক ধরনের মানে ইংল্যান্ড বা সেই দেশগুলোর গ্রামের মধ্যে বা ইয়ের মধ্যে গাছপালার মধ্যে এক ধরনের বেঞ্চ বসিয়ে রাখা হয়, এক ধরনের কাঠের বেঞ্চ, সেগুলোকে বলা হয় ইঙ্গেল বেঞ্চ। দ্য স্মুথ ফ্রকড বোর্ডস, এবং যেটা হয়তো যে তাকে দেখা যেত এরকম কুয়াশা ঢাকা মানে একটা সময়ের মধ্যে, মানে একটা জায়গার মধ্যে, হ্যাড ফাউন্ড হিম সিটেড অ্যাট দেয়ার এন্টারিং, এবং এই যে মানে শেফার্ডরা মেষপালকরা দ্রুত পদে তারা যে চলে যেত, এবং সেখানে যখন যাইতো তারা প্রবেশ করতো ওই বন বা কাঠগুলার মধ্যে, বনভূমির মধ্যে, তখন তারা তাকে এই আমাদের যে স্কলার জিপসি তাকে মাঝে মাঝে দেখতো। বাট এমিট দেয়ার ড্রিঙ্ক অ্যান্ড ক্লেটার, এবং তাদের পান করা এবং তাদের একত্র হওয়ার মধ্যে হি উড ফ্লাই, মানে এইটা করার মধ্যেই এই স্কলার জিপসি উড ফ্লাই, সে পালিয়ে যেত। অ্যান্ড আই মাইসেলফ সিম হ্যাভ টু নো দাই লুকস, এবং আমি নিজেও আসলে কয়েকবার তার লুকস মানে তাকে দেখেছি। অ্যান্ড পুট দ্য শেফার্ডস, এবং আমি শেফার্ডসদেরকে দেখেছি ওয়ান্ডার আর অবাক হয়ে, অন দাই ট্রেস, মানে তোমার মানে এই যে তুমি যে ট্রেস করতেছো, তুমি যে খুঁজতেছো এটার জন্য। অ্যান্ড বয়েস, এবং বালকরা হো ইন লন হুইটফিল্ডস ইজ কেয়ার দ্য রক্স, এবং এই যে মানে মানুষটা অর্থাৎ স্কলার জিপসি, একে দেখে মানে রুক্স, মানে একে দেখে আসলে যারা হুইটফিল্ডের মধ্যে কাজ করতো, বালকরা একা একই কাজ করতো, তারা ভয় পেয়ে যেত। আই আস্ক ইফ দাও হ্যাস্ট পাস্ট দেয়ার কুইট প্লেস, এবং আমি তাকে বলতাম যে তুমি কি সেই নির্জন চুপচাপ রাস্তাগুলো পেরিয়ে গেছিলে, অর ইন মাই বুট আই লাই, অথবা তুমি কি আমার বোটটাকে অতিক্রম করে গেছো যেখানে আমি শুয়ে ছিলাম। মুভ টু দ্য কুল ব্যাক ইন দ্য সামার হিটস, এবং বলতেছে যে তুমি কি মানে মুরদের মতো কুল ব্যাক ঠান্ডা তীরে বসেছিলা অন দ্য সামার হিটস, মানে গ্রীষ্মের যে রৌদ্রদীপ্ত প্রখর যে একটা দিন, সেখানে তুমি কি ঠান্ডা উপকূলে বসেছিলা। মানে এটা লেখক, আমাদের যে লেখক মানে সেই প্রশ্ন করতেছে যে সেও হয়তো তাকে দেখেছিল এরকম মানে কোনো কয়েকবার, যে এরকম সামারের যে হিট, তার মধ্যে নদীর পাড়ে বসে থাকতে, এমিট মানে
হোয়াইট গ্রাস মিডোজ, এবং তাকে দেখেছিল যে দীর্ঘ মানে মিডোজ গ্রাস মানে ঘাসের রাজ্যে, হুইজ দ্য সানশাইন ফিল্ড, যেখানে মানে সূর্যের আলোতে চকচক করতেছিল, অ্যান্ড ওয়াজ দ্য ওয়াম, এবং যেখানে দেখা যাচ্ছিল ওয়াজ দ্য ওয়াম মানে উষ্ণ, গ্রিন মাফল মানে কামনার হিলস, এবং যেখানে দেখা যাচ্ছিল গ্রিন মানে একদম সবুজ, মাফল কামনার হিলস মানে একদম সবুজে ঢাকা যে কামনার হিলস মানে পাহাড়গুলোকে, অ্যান্ড ওয়ান্ডার এবং অবাক হয়েছিলাম, ইফ দ্য হনস্টেস্ট দিয়ার শাই রিট্রিটস, এবং তুমি কি আসলে তাদের সেই লজ্জা মানে মানে সেই লজ্জার যে রিট্রিটস মানে খুব একটা যে মানে ট্রিটস বলে মানে একটা ব্যবহার, সেই ব্যবহারের মাধ্যমে সে কি মানে ভয় পেয়েছিল কিনা সেটা হচ্ছে জিজ্ঞাসা করতেছে, বা আমাদের হচ্ছে স্পিকার বলতেছে যে আমি অবাক ছিলাম যে তুমি তাদের দ্বারা ভয় পাইছো কিনা। এরপরে দেখো ফরমোস্ট, অধিকাংশ ক্ষেত্রে আইনো আমি যতটুকু জানি দাও লাভেস্ট রিটায়ার্ড গ্রাউন্ড, মানে এই যে মানে স্কলার যে সে সবসময় রিটায়ার্ড গ্রাউন্ড মানে একাকিত্ব পছন্দ করতো, দি অ্যাট দ্য ফেরি অক্সফোর্ড রাইডার্স ব্লেড, এবং যেটা করতো যে সবসময় অক্সফোর্ডের যে ফেরি, সেই ফেরির মধ্যে মানে রাইডার্স ব্লিথ মানে আনন্দের মধ্যে সে সবসময় একা থাকার চেষ্টা করতো। রিটার্নিং হোম, সে বাড়িতে ফিরে আসতো অন সামার নাইটস মানে গ্রীষ্মের রাতগুলোতে, হ্যাপমিট সে হচ্ছে দেখা করতো, ক্রসিং দ্য স্টিপলিং টেমস, সে হচ্ছে টেমস নদীকে পার হতো, অ্যান্ড দ্য ব্যাবলক হিথ, এবং ব্যাবলক নামে হিথ মানে একটা জায়গা, সেই জায়গাকে সে অতিক্রম করতো, ট্রেইলিং ইন দ্য কুল স্ট্রিম, সে হচ্ছে ঠান্ডা পানির মধ্যে অতিক্রম করতো, দাই ফিঙ্গার্স ওয়েট মানে তার ভিজা হাতটাকে, তার ভিজা আঙ্গুলগুলোকে, অ্যাজ দ্য পন্ডস ডু চপস ডাউন, এবং যেহেতু তার চারপাশে হচ্ছে মানে কিছু দড়ি, সেগুলো হচ্ছে তাকে যেন কেটে প্রবেশ করতো তার শরীরে এরকম। অ্যান্ড লার্নিং ব্যাকওয়ার্ড ইন পেন্সিভ ড্রিম, এবং সে শিখেছিল এই স্কলার যে হচ্ছে পিছনের দিকে স্বপ্ন দেখতো, অ্যান্ড ফস্টারিং ইন দাই লেপ এ হিপ অফ ফ্লাওয়ার্স, এবং যেটা করতো যে সে ফস্টারিং ইন দাই লেপ মানে সে তার কুলে করে সবসময় এক হিপ মানে এক তোমার বোঝা ফুল নিয়ে আসতো, প্লাগড ইন শাই ফিল্ড, সে হচ্ছে সেগুলোকে আসলে সংগ্রহ করেছিল ফিল্ডস থেকে, মাঠ থেকে, অ্যান্ড ডিস্টেন্ট ওয়ে মানে ওয়েচ উড বাওয়ার্স, এবং সে হচ্ছে সে অর্জন করেছিল উইচ উড মানে যা নামক একটা গ্রাম বা জায়গা, সেই জায়গা থেকে সে হচ্ছে এই ফুলগুলোকে সংগ্রহ করে নিয়ে সে এরকমভাবে নদী পার হতো। অ্যান্ড দান আইস, এবং তোমার চোখে, অ্যান্ড দাইন আইস, এবং তোমার চোখগুলো রেস্টিং, যেগুলো রেস্ট করতো, যেগুলো ভাবতো, অন দ্য মুনলিট স্ট্রিম, অর্থাৎ তোমার হচ্ছে মানে তার চোখগুলোকে দেখে মনে হতো যে পূর্ণিমার একটা আলো তার চোখ দিয়ে বের হয়ে আসতেছে। অ্যান্ড দেন দি ল্যান্ড, এবং তারপর তার ল্যান্ড তার যে ভূমি, অ্যান্ড দাও আর্ট, এবং তুমি হচ্ছে সিন্নমূর, তোমাকে আর দেখা যায় নাই, অর্থাৎ এখানেও সে বলতেছে যে এই স্কলার জিপসিকে আর দেখা যায় নাই, মেইডেন্স তাকে কখনোই আর দেখা যায় নাই মানে কখনোই না, হু ফ্রম দ্য ডিস্টেন্ট হ্যামলেট কাম, যে অনেক দূরের হ্যামলেটস মানে রাজ্য থেকে আসতো, যে অনেক দূরের রাজ্য থেকে আসতো, টু ডান্স অ্যারাউন্ড দাই ফ্লাই ফিল্ড ইন মে মাসের যে এম গাছের যে মানে মাঠে, সেই মাঠে নাচতে, অফট থ্রু দ্য ডার্কেনিং ফিল্ডস মানে অন্ধকার মাঠের মধ্য দিয়ে, হ্যাভ সিন দি রুম তাকে দেখা যেত সে ঘোরাঘুরি করতেছে, অর ক্রোজ এ স্টাইল ইনটু দ্য পাবলিক ওয়ে, অথবা সে হচ্ছে বসে থাকতো মানুষের রাস্তায়, অফ দ্য মাঝে মাঝেই হ্যাজ গিভেন দ্য মিস্টুর মানে তাকে দেখা যেত সে হচ্ছে ফসলের গোলাতে বসে আছে। তো স্যাররা এইটুকুতে দেখো যে জিনিসটা করা হচ্ছে যে আসলে লেখক হচ্ছে তার বন্ধুকে অনেক বেশি মিস করতেছে, অনেক বন্ধু মানে অনেক বছর থেকে তার বন্ধুকে দেখতেছে না, এবং তার বন্ধু প্রথম দিকে অনেকবার আমরা কবিতার আর কি শুরুতে দেখলাম যে তার বন্ধু অনেকবার এখানে এসে বসে থাকতো, অনেকবার সে হচ্ছে কী করছে হঠাৎ করে আসছিল, এবং তারপর অনেক বছর তাকে আর দেখা যায় নাই, এবং এই স্টেঞ্জাতে লেখক যা এসে বলতেছে যে তাকে মাঝে মাঝে অন্ধকারের মধ্যে দেখা যায়, তাকে মাঝে মাঝে রাস্তার মধ্যে বসে থাকতে দেখা যায়, মাঝে মাঝে তাকে গোলার মধ্যে বসে থাকতে দেখা যায়। আসলে এই যে অন্ধকারের মধ্যে বসে থাকা, গোলার মধ্যে বসে থাকা, এই বসে থাকাটা আসলে সত্যিকারে যেটা বোঝাইছে সেটা হচ্ছে হয়তো এই স্কেলার জিপসি অনেক আগেই মারা গেছে, কিন্তু তার যে একটা অতৃপ্ত আত্মা, যে আত্মাটা এই অক্সফোর্ডে বড় হয়েছিল, এই অক্সফোর্ডের সব কিছু সে গ্রহণ করেছিল, এই জন্য সে হচ্ছে এই অক্সফোর্ডকে অনেক বেশি মিস করে, অনেক বেশি হচ্ছে করে, যার ফলে তার অতৃপ্ত আত্মা, একটা ভৌতিক আত্মা হয়তো এই অক্সফোর্ডের মাটিতে আইসা এইরকম পাবলিক ওয়েতে, এরকম স্টোরে, এবং এরকম হচ্ছে মানে এম গাছের মধ্যে হচ্ছে অর্থাৎ
মানে এখানে এম গাছের মাথা নাচা এর অর্থ বোঝাইছে যেন সে ভূত হয়ে এম গাছের মাথাগুলোকে ঝাঁকি দেয়, এইগুলা মধ্যে সে নৃত্য করে, এই জিনিসগুলোর কথা হচ্ছে এই স্ট্রেঞ্জারটা দিয়ে বলা হচ্ছে। অর্থাৎ তার একটা অশারীরিক যে একটা অস্তিত্ব, মানে অশরীরী যে একটা অস্তিত্ব, সেই অস্তিত্বকে হচ্ছে এখানে কল্পনা করা হচ্ছে। অর্থাৎ এখানে এই অশরীরী যে মানে ব্যাপারটা, সেই ব্যাপারটার মাধ্যমে আসলে লেখক সেটাই বুঝিয়ে দিতে দিচ্ছেন যে এখানটাই আসলে আমরা কবিতার মূল পয়েন্টটা পাচ্ছি যে এই কবিতাটা কেন একটা এলার্জি। কারণ এই যে অশরীরী আত্মা বোঝানো হচ্ছে, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে তার বন্ধু মারা গেছে এবং এই তার বন্ধু মারা যাওয়ার জন্য তাকে আর সে কখনোই ফেরত পাবে না। এই ভূত হওয়ার যে কারণটা, সেটা হচ্ছে তার একটা কারণ। এবং এখানেই আসলে সুখের যে শুরুটা, মানে কষ্টের যে শুরুটা, সেটা হচ্ছে এখানে শুরু হবে। তো দেখো এরপরে অফ ফ্লাওয়ার্স, ফুলদের মধ্যে কি দ্য ফ্রেইল লিফট, মানে হচ্ছে তোমার ব্যর্থ পাতাদের মধ্যে হোয়াইট কি অ্যানেমনি, এবং হচ্ছে সাদা এরকম একটা মানে জায়গার মধ্যে ডার্ক কি ব্লুবেলস, এবং একদম কালো ব্লুবেলস ফুলের মধ্যে ড্রেন্সড উইথ ডিউজ অফ সামার রিভস, সে হচ্ছে জড়িত থাকে সামারের রিভসের মধ্যে, সামারের কি আবহাওয়ার মধ্যে, অ্যান্ড পার্পল অর্চিসেস, এবং পার্পল অর্চিসের মধ্যে উইথ স্পটেড লিভস, মানে স্পটেড লিভসের মধ্যে। বাট নান হ্যাড ওয়ার্ডস শি ক্যান রিপোর্ট অফ দি, কিন্তু এই যে ফুল ফসল এগুলোর মধ্যে তাকে দেখা যায়, অর্থাৎ তিনি যেন এই তার স্কলার জিপসি বন্ধুটি যেন ফুল হয়ে ফুটতেছেন, অর্থাৎ তার আনন্দটাকে যেন ফুলের মধ্যে মানে পার্পল কালারের মধ্যে ডার্ক ব্লুবেলসের মধ্যে এটা প্রকাশ হচ্ছে। কিন্তু এটা এই যে প্রকৃতি, এই প্রকৃতি তার বন্ধুর অস্তিত্বকে বহন করলেও এটা হচ্ছে কোনোভাবেই সেই অস্তিত্বকে হচ্ছে সবার সামনে প্রকাশ করতেছে না। তো দেখে এরপরে অ্যান্ড অ্যাবাভ গডসবে ব্রিজ, এবং গডস্টো ব্রিজ নামে একটা ব্রিজের কথা বলতেছে। গডস্টো, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে হোয়েন হেই টাইমস ইয়ার, যখন ওখানে ফসল কাটার সময় আসে, ইন জুন মাসে, অ্যান্ড মেনি অফ স্কাইতি, এবং অনেক স্কাইতি এক ধরনের গাছ, ইন সানশাইন ফ্লেমস, মানে এগুলা সূর্যের আলোতে চকচক করতে থাকে। ম্যান হো, মানুষরা, হো থ্রো, যারা এর মধ্যে দিয়ে দোজ হোয়াইট ফিল্ডস, এই মানে প্রশস্ত ফিল্ডসের মাঠের মধ্যে দিয়ে, অফ ব্রিজি গ্রাস, এই ব্রিজি গ্রাসের মধ্যে দিয়ে, আর ব্ল্যাক উইংড শেওয়ালোস, যেখানে এই কালো শোয়ালোস পাখিগুলা হন দ্য গ্লিটারিং টেমস, তারা হচ্ছে টেমস নদীর মধ্যে শিকার করে, টু বেথ ইন দ্য অ্যাবান্ডন্ড লেসার পাস, এবং তারা হচ্ছে একটা পরিত্যক্ত লেসার পাস মানে জায়গার মধ্যে, নদীর মধ্যে তারা হচ্ছে মানে স্নান করে, গোসল করে, হ্যাভ অফেন পাস্ট দি নিয়ার, এবং মনে হয় যেন এই যে তার বন্ধু, সে হচ্ছে এই পাখিদের মধ্যে দিয়ে পাস করতেছে, অর্থাৎ তার অস্তিত্বটা যেন এই পাখিদের মধ্যে দিয়ে, এই পানির মধ্যে তার অস্তিত্বটা পাওয়া যায়। সিটিং আপন দ্য রিভার ব্যাঙ্ক ওভারগ্রোন, যেন সে হচ্ছে বসে বসে তার এই বন্ধু হচ্ছে এই পাখিদের গোসল করা এই যে দৃশ্যগুলো, যেন সে হচ্ছে এই নদীর পাড়ে বসে বসে দেখতেছে। মার্ক দাইন আউটল্যান্ডিশ গ্রাফ, এবং সে হচ্ছে নিজের একটা অস্তিত্বের জানান দেয়। দাই ফিগার স্পেয়ার, মানে তোমার যে ফিগারটা, মানে তার কণ্ঠটাকে, মানে তার যে একটা শারীরিক অস্তিত্ব সেটাকে বোঝা যায়। দাই ডার্ক ভেগ আইস, তার কালো অস্পষ্ট চোখগুলোকে বোঝা যায়। অ্যান্ড সফট অ্যাবস্ট্রাক্ট এয়ার, এবং তার সেই অ্যাবস্ট্রাক্টেড এয়ার, মানে তার এই সেই চোখগুলোকে দেখা যায়। বাট হোয়েন দে কেম ফ্রম বেথিং, কিন্তু যখন এই পাখিগুলো বা এই প্রাণীগুলো গোসল করা শেষ করে আসে, দাও ওয়াজ গন, তখন তুমি চলে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এখানেও তাই দেখো যে ওই জিনিসটাই আসলে আমরা দেখতেছি যে সব মিলায় হচ্ছে যেটা করতেছে যে লেখক যেন তার বন্ধুত্বের একটা অস্তিত্ব, মানে আমাদের এই যে স্কলার জিপসি, সেই জিপসির একটা অস্তিত্ব যেন সে হচ্ছে দেখতেছে বারবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন কিছুতে, এবং এই জিনিসগুলো যখন হারিয়ে যায়, এই পাখিগুলা গোসল করা বন্ধ করে, যখন বাতাসটা বন্ধ হয়, তখন কিন্তু তার বন্ধুর যে অস্তিত্বটা সেইটা লেখকের মধ্যে ফিল হয় না। অর্থাৎ এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে তার বন্ধু হচ্ছে মারা গেছে, এবং তার বন্ধুর যে একটা আত্মা, তার বন্ধুর যে একটা অস্তিত্ব, সেটা হচ্ছে লেখক এখানে হচ্ছে দেখার চেষ্টা করতেছে।